সবাইকে স্বাগত জানাচ্ছি বার্তা24.com এর বইমেলা উপলক্ষে বিশেষ আয়োজন বই প্রহরে। আমি দাঁড়িয়ে আছি অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে এবং আমার সাথে আছেন গত বছর থেকে আসলে যিনি মেলার অবয়বটিকে নকশা করেছেন, প্রায় বলতে পারি আমরা বদলে দিয়েছেন বইমেলার ইতিহাস, স্থপতি এনামুল করিম নির্ঝর। নির্ঝর ভাইয়ের আরও অনেকগুলো পরিচয় আছে, সেইখানে পরে যাব। নির্ঝর ভাই, এবার মেলায় নতুন কি আপনার বিন্যাসে নতুন কি যুক্ত হয়েছে সেটা যদি বলেন। বিন্যাসে যুক্ত যে জায়গাটা বড় হয়েছে এক নম্বর কথা, আর বিন্যাসে যেটা হচ্ছে আরও বেশি জ্যামিতিকভাবে অনেক বেশি আমি বলি শৃঙ্খলা, মানে আমরা শৃঙ্খলার মধ্যে আনতে পেরেছি, যেটা গতবার ছিল না। একটুখানি চেষ্টা ছিল, আমার কাছে মনে হচ্ছে যে কনসেপ্টুয়ালি ব্যাপারটা এমন হওয়া উচিত যে একটা পার্কের জায়গা দখল করে মেলা হয় না, পার্কের মধ্যে মেলা হয়। সেটার প্রথম ধাপে কিঞ্চিত হয়েছে বলবো, আর এটা একেবারে পুরো পাল্টে যাওয়ার মতো বিষয় নয়, এটা পুরোটা একটা প্রক্রিয়ার ব্যাপার, পুরোটাই অনেক সংগ্রাম থাকে, অনেক বাস্তবতা থাকে। তো সেই দিক থেকে বিন্যাসের দিক থেকে একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা কোন জায়গাটুকু পাবো, আমরা জেনেছি দেরি করে, এবং সামনে যে উন্নয়ন প্রকল্প চলছে রাস্তায় সেটাকে মাথায় রেখে মেলাটাকে একটু মানে আগে ছিল স্বাধীনতা স্তম্ভের এক পাশে, এখন দুই পাশে। তো আমরা তার মানে একটা প্রতিবিম্ব দেখতে পাবো। সো সেটা আমার কাছে মনে হয় যে বিন্যাসের নতুন একটা দিকে। স্থপতি হিসেবে আপনার কর্মকাণ্ড যা যা, তার মধ্যে নানা মাধ্যমের শিল্প আসলে ঢুকে যায়, যে সেটা আমরা জানি আপনাকে জানার কারণে। মানে আমি এখানে কাজটা তো তাই, নানান মাঠে আমি আজকে সতর্কবাণী কি লিখতে হবে সেটা তো লিখছি, এটা লেখা উচিত, কারণ স্বাধীনতা স্তম্ভের পাশে কি লিখলে মানুষ কোনো ময়লা ফেলবে না। আচ্ছা, রাস্তাটা যে উঁচু নিচে কি বললে একটু সাবধানে হাঁটবে, এটা আমরা যেমন দিতে পারিনি, আমরা যারা বিশেষ করে মানে প্রতিবন্ধী তাদের জন্য আলাদা করে লেন করতে পারিনি। কি বলবো, কাকে বলবো, এগুলো দরকার তো সবই, কিন্তু একবারে তো সবটা হবে না। আর নান্দনিকতা আসলে কি, আমরা দেখার সৌন্দর্যের কথা বলি, আমি তো সেটা আমার কাছে খুবই একটা কি বলবো এটাকে পোশাকি বা খুব স্বল্প দৃষ্টিভঙ্গির একটা জিনিস মনে হয় আমার কাছে। এটার অনেক বড় গভীরতা আছে, এটা হচ্ছে উপযোগিতা যদি হয় তবেই সেটা নান্দনিক। মানে আমার কথা হচ্ছে যে আমরা যে এর মধ্যে ঢোকার পরে আমি যদি সাবলীলভাবে চলাফেরা করতে হবে সেটা একটা বিষয়, আবার আমি নতুন নতুন করে যদি আমার পরিসরগুলোকে আবিষ্কার করতে হবে সেটা একটা বিষয়। আর সবচেয়ে বড় বিষয়, এই জায়গাটা সবচেয়ে বড় অনুপ্রেরণা যেটা, সেটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছি এটার সাথে অনেকগুলো ইতিহাস আছে এবং বিশাল বড় একটা এখানে আমাদের একটা আকর্ষণের জায়গা আছে, স্বাধীনতা স্তম্ভ এখানে। সেই স্তম্ভের সাথে আমি ওই স্পিরিটটা যদি কানেক্টেড করতে না পারি, কিসের মেলা, কিসের কি না। গত বছর আপনি বারবার বলছিলেন যে আপনার উদ্দেশ্য আসলে আমাদের আচার আচরণকে অনেক বেশি শালীন জায়গায় নিয়ে যাওয়া। এটা আমার দায়িত্ব না, অবশ্যই আপনার দায়িত্ব না, কিন্তু আপনি সেটা করছেন না, চেষ্টা করছি। আমার মনে হয় কি যে আসলে এটা হবে, কারণ এটা হওয়ার কথা, কারণ এখানে অনেকগুলো প্রতিষ্ঠান এখানে জড়িত, অনেকগুলো প্রতিষ্ঠান এখানে একসাথে কাজ করে, তাদের নিজস্ব একটা অভ্যাস আছে, সরকারি জায়গার কিছু চিরাচরিত নিয়মকানুন আছে, তার মধ্যে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে আমি বলে দিলাম বিপ্লব ঘটিয়ে এটা হয়ে যাবে, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু তারপরে ওনারা আমাদেরকে যে স্বাচ্ছন্দ্য দেন, যতটুকু স্বাধীনতা দেন, সেটা অনেক বড় বিষয়। ভীষণ রকমের একটা আমি বলবো বড় চ্যালেঞ্জ হচ্ছে যে প্রত্যেকের যার যার ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ, এটা সামগ্রিক স্বার্থ না হয়ে উঠলে পরে এটা কখনোই কিছু হবে না। আপনি একদমই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই সেবাটা দিচ্ছেন, গত বছরও দিয়েছেন, এবারও দিচ্ছেন, এবং আপনি কোনো টাকা পয়সা নেন নাই, এবং মানে এইটা একটা আপনি নিতেও চান না। এবং কারণটা বলতে চাই আমার কাছে, এবং আপনার অফিসের লোকজনও এমনকি পুরো সবাই আমার অফিসে ইনভলভ এই সেন্সে, কারণ আমি যেটা করছি এখানে, মানে অনেকে জানে না হয়তো বা, এটার গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে মানে যারা কাজ করছে প্রত্যেকে গাইড করা। এবার আরও দুটো আর্কিটেক্টের প্রতিষ্ঠান ওরাও যেমন কাজ করছে এটার মধ্যে। সো সেই সুবাদে যেটা হয়েছে যে আসলে আমার যা আগের চর্চা ছিল, গ্রাফিক ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, একটু ভাষা কোথায় ঠিক করা যায়, সব কিছু মিলিয়ে মানে এই চর্চাটাকে একটা সমৃদ্ধ মাত্রা, যেমন এবার অনেক হাতে খড়ি যুক্ত হয়েছে এখানে, মুজিবপাট যুক্ত হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এবার যেটা হচ্ছে যে চারুকলার এবং স্থাপত্যের ছাত্রছাত্রীদের জন্য একটা স্থাপনা ধারণার প্রতিযোগিতা করা হয়েছে। সেই প্রতিযোগিতা থেকে কি পেলেন আপনি? বলছি একটা করে এতগুলো বিষয় ঘুরেছে। তো এই সব কিছু মিলে স্বেচ্ছাশ্রমের সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমরা সবসময় বাংলাদেশে ভাবি যে এমনিতে সব কিছু ঠিক হয়ে যাবে, তো আমাদের এগিয়ে তো আসা উচিত, এবং সেটা খুবই ক্লিশে মনে হতে পারে আমার এই কথাটা, কিন্তু ব্যাপারটা ঠিক। মানে আমি দেশকে কি দিলাম বা আমি কি করলাম, আমরা সব কিছু আশা করে বসে থাকি। তো এইটা একটা আমি মনে করি আমাদের যে সাংস্কৃতিক যে জীবনযাপন বা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের যে চর্চা আছে পুরো দেশের জাতীয়ভাবে, এইটা অনেক বড় একটা ঘটনা আমাদের এই গ্রন্থমেলা বা বইমেলা যেটাই বলি না কেন আমরা, সেইটা যদি সত্যি রুচিশীল মানে হয়ে ওঠে একদম, সেটার মানে অবয়ব থেকে শুরু করে সেটার মধ্যে আমাদের সম্পৃক্ততা সব কিছু মিলিয়ে, তো সেইটা যদি হয়ে ওঠে তাহলে আমি মনে করি এটার প্রভাবটা অনেক দূর যাবে।
এবং সেইখানে নানানভাবে আমরা কিন্তু এবার গতবার যেমন যুক্ত করেছি, এবারও আমরা একটা আগ্রহী দল বানানোর চেষ্টা করেছি। আর্টিস্ট আছে, আবার এর সাথে আমরা কেন কম্পিটিশনটা করলাম, আমরা শুনছি যে ইয়াংরা নাকি বইমেলা আসতে চায় না। আমাদের দুটো বিষয় ছিল, একটা বিষয় ছিল বঙ্গবন্ধুর যে কারাগারের রোজনামচা সেইটা অবলম্বনে স্থাপনা তৈরি করা, এবং আরেকটা ছিল ভবিষ্যতের পাঠ আসবাব কী হবে। ঠিক আছে, আমার কথা হচ্ছে বাচ্চারা যে যুক্ত হচ্ছে, বইটা যে পড়েছে ওরা, যেমন যেটা এবার একটা ছিল যে আমাদের বঙ্গবন্ধুকে একটা সময় ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া একটা ঘরে রাখা হয়েছিল, সব কিছু রং লাল ছিল। আনিসুল বিচারক ছিল, বললো যে আমি তো এটা আমার পড়া হয়নি বিষয়টা, ও তো অনেক কিছু লেখালেখি করে। আমার প্রশ্নটা হচ্ছে যে বাচ্চারা বা আমাদের যারা ছাত্রছাত্রীরা তারা কিন্তু ঠিকই অনেক কিছুর ব্যাপারে তাদের হয়তো চর্চা আছে, সেই আমাদের যোগসূত্রটা হয়ে ওঠে না। ভবিষ্যতের পাঠার ভাব কী হবে, বই পড়াতে চলেই যাচ্ছে, যে কী হবে এইগুলো আমার কাছে মনে হয় এর সাথে আসলে বইমেলার সম্পর্কটা কী, আমার কাছে মনে হচ্ছে এই যে চিন্তার প্রসারতা আমার কাজ বা প্রক্রিয়াটা হচ্ছে সেটাই। অন্তত যদি আমাকে বাংলা একাডেমি সুযোগ দেয় আগামী বছর, অর্থাৎ স্বাধীনতার 50 বছর পূর্তি পর্যন্ত আমি স্বেচ্ছার সঙ্গে কাজটা করে দিতে চাই। যেটা আমি বললাম, এবার আমি মন্ত্রী মহাশয়ের কথাও বলেছি যে আসলে বিষয়টা এমন হওয়া উচিত যে পার্ক দখল করে নয়, একটা পার্কের মধ্যে বইমেলা হয় পার্কটাকে ঠিক রেখে। এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে হয়তোবা এটা অনেক সার্থক জিনিস হবে। দ্যাটস গুড। নিজর ভাই, গত বছর বাতিঘর থেকে আপনার বই প্রকাশিত হয়েছিল এবং এবার আমাদের আয়োজনটার নাম বই প্রহর। এবার আপনার কি বই আসছে? মানে আমি যেহেতু নিয়মিত লেখক নই, সো আমার তো ওই এখানে বইমেলা উপলক্ষে বই বের করতে হবে, দিতে হবে, ব্যাপারটা তেমন না। কিন্তু যেহেতু সম্পৃক্ত ছিলাম, আমাদের দেশে সবচেয়ে বড় সংগ্রামটা কোথায়, যারা সৃজনশীল কাজ করে এবং সৎভাবে যারা কাজ করে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষজনের অভাব খুব কম। আমার অনুপ্রেরণা আমাকে দিতে হবে। তো যদি একখান বই বের হয়, ওর থেকে নিজে একটু পিঠায় হাত বলিয়ে দেবো যে বাবা বইটা হয়ে গেছে তোমার। আর বই কি হচ্ছে সেটা বলেন, সেই খবরটা আমাদেরকে দেন। না, একটা করব, একটা ইচ্ছা, একটা আত্মকেন্দ্রিক মস্করানোর বই করব। আত্মকেন্দ্রিক মস্করা। অভিনন্দন নিজর ভাই, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। বার্তা24.com এর বিশেষ আয়োজন বইমেলা নিয়ে বই প্রহরে আমরা কথা বলছিলাম অমর একুশে গ্রন্থমেলার নকশাকার স্থপতি এনামুল করিম নির্ঝরের সাথে। এবার কিন্তু ওনার একটি বইও প্রকাশিত হচ্ছে, এখনই উনি নাম বলতে চাচ্ছেন না, সেটির খোঁজ রাখতে হলে দর্শককে থাকতে হবে আমাদের সাথেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে।